মালদ্বীপের মালে শহরে যেইভাবে পুলিশ ধরতেছিল বাংলাদেশি শ্রমিক এবং বিদেশি শ্রমিক যারা ছিল, যে যাদের কাগজপত্র নাই, আনডকুমেন্ট বা ইলিগেলভাবে মালদ্বীপে কাজ করতেছে, ইভেন যারা ফ্রি ভিসায় নতুন আসছে বা পুরাতন ছিল, যাদের মালিক নেই, মালিকে কোনো রেসপন্সিবিলিটি নেয় না, তাদেরকে যেইভাবে ধরে ধরে দেশে পাঠাইতেছিল অথবা জেলে দিতেছিল, এই বয়ে কিছু কিছু ট্রাভেল ব্লগার অথবা যেসব মানুষ ঘোরার জন্য বা মালদ্বীপে ঘুরতে আসতে চাইতেছিল, তারা অনেকেই একটু আতঙ্ক আছে। আমি এমন একটা কমেন্ট আজকে পাইছি যে আমাকে জিজ্ঞেস করতেছে, ভাই আমরা আসলে কি কোনো সমস্যা হবে নাকি, আমাদের কি পুলিশ কোনো ঝামেলা করবে নাকি, যারা ট্যুরিস্ট ভিসাতে আসতে চাই, আমরা ঘুরতে আসতে চাই, আর ঘুরতে এসে কি আমরা কাজ করতে পারবো নাকি, যদি পালিয়ে যেয়ে কাজ করি তাহলে কেমন হয়। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই ব্যাপারে, কারণ কয়েকটা ভাই আমাকে এরকমভাবে জানতে চাইছিল যে আমরা একটা গ্রুপ হয়ে ঘুরতে আসতে চাই, আমি কি আসতে পারবো নাকি এবং পুলিশে কি কোনো ঝামেলা করবে নাকি, যেহেতু বর্তমানে মালদ্বীপে নাকি পুলিশ ধরতেছে অনেক মানুষকে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, ইটস মি এমকে এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমকে ব্লগস। চলে আসছি আরো সুন্দর গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটা ভাই কমেন্ট করছে, তার বিদায় আমি ভাবলাম যে এটা ভিডিও করে দিলে অনেক মানুষের উপকার হবে। বর্তমানে জুন মাস চলতেছে, এখন কিন্তু লাস্ট মাস থেকেই মালদ্বীপে কিন্তু সরকার অনেক অনেক মানুষ ধরতেছে যাদের কাগজপত্র ঠিক নাই, আনডকুমেন্ট ইলিগালভাবে মালদ্বীপে কাজ করতেছে। বাংলাদেশের কিন্তু অনেক মানুষ মালদ্বীপে আপনার কাগজপত্র ছাড়াই কাজ করতেছে, অনেক মানুষ ফ্রি ভিসাতে কিন্তু নতুন করে ঢুকছে। যখন ভিসাটা চালু হয়েছিল 3-4 মাসের মধ্যে প্রায় 10-15 হাজার মানুষ মনে হয় ফ্রি ভিসাতে, আমি যতটুকু মনে করি, ঢুকছে। যারা পুরাতন ছিল তারা তো ফ্রি ভিসা চিন্তাই করছে, কারণ তারা সবকিছু জানে, তারা জাস্ট ঢুকতে চাইতেছে, মালদ্বীপে এন্ট্রি করতে চাইতেছিল। এরকমভাবে অনেক মানুষ ঢুকছে। ঢুকার পরে সরকার যে ইমিগ্রেশন থেকে যে চাপটা দিছে, যতগুলা ইলিগাল আপনার মানুষ মালদ্বীপে আসছে এবং ফ্রি ভিসাতে আসছে, তাদেরকে সবাইরই আগে গণহারে ধরতেছে। ধরার পরে যাদের মালিক আছে তাদেরকে কল দিতেছে, মালিকে যদি দায়িত্ব নেয় তাহলে কিন্তু তাদেরকে ছাইরা দিতেছে, আর যদি মালিকে কোনো কিছু না বলে আর যদি কোনো ডকুমেন্টস না দিতে পারে তাহলে তাদেরকে জরিমানা করছে। জরিমানা করে তারপরে তাদেরকে কাগজপত্র করে দিতেছে, এরকমটা শুনতেছি। আবার কিছু কিছু মানুষ যারা আপনার জরিমানা না দিতেছে বা কিছু, তাদেরকে দেশে সরাসরি পাঠিয়ে দিতেছে। এখন জরিমানার পরিমাণটা কিন্তু অনেক বেশি হয়। এখন যে কথায় আসবো সেটা হচ্ছে যে একটা ভাই ভয় পাইতেছিল যে তারা নাকি মালদ্বীপে ঘুরতে আসতে চাইতেছে। এখন যদি তারা সত্যি ঘুরতে আসতে চায়, আমি অলরেডি কমেন্ট করে জানাই দিছি, ভাই যদি আপনি সত্যি ঘুরতে আসতে চান তাহলে কিন্তু আপনার ভিজিট ভিসা দিবে তারা এয়ারপোর্ট থেকে। ভিজিট ভিসাতে আপনি ঘুরতে আসলে কোনো সমস্যা নাই, আপনি একটা হোটেল বুকিং দিবেন, আর যখনই আপনি মালে শহরে যাবেন পুলিশে ধরলে আপনি জাস্ট আপনার হোটেলের ডিটেলস অ্যান্ড আপনার রিটার্ন টিকিট, এই দুইটা জিনিস আপনার পাসপোর্টটা দেখালে আপনার ছেড়ে দিব, আপনাকে কোনো ঝামেলা করবেন না, কারণ আপনি ওরা এখানে পলাইতে আসেন না। আর আপনি যদি পলানোর চিন্তা করে আসেন যে ট্রাভেল ভিসাতে আইসা তারপরে আমি এখানে পালায় যায় কাজ করব, ভাই বর্তমানে এটা অনেক ডিফিকাল্ট। মালদ্বীপে যারা যারা আছে তাদেরকে ধরতে পারলে পাঠিয়ে দিতেছে। বিশেষ করে শহরে যারা আছে, মালদ্বীপের শহরে কিন্তু হোলে মালে বা মালে যেটাই বলেন, মালে হচ্ছে মেন শহর, আর হোলে মালেও কিন্তু বর্তমানে আপনার পুলিশ আছে। সো আপনাকে যদি ধরতে পারে, আপনি যদি ডিটেলস না দিতে পারেন, আপনি কোথায় কাজ করেন, ঠিক আছে, আপনার ওয়ার্ক পারমিট ভিসা সব কিছু ঠিক আছে নাকি, যদি ঠিক থাকে তাহলে আপনার মালিকের সাথে তারা কথা বলবে। মালিক যদি আপনাকে অ্যাপ্রুভ দেয়, যে বলে যে হ্যাঁ এটা আমার লোক, দায়িত্ব নিয়ে বলে যে এটা আমি কাজ করাই, আমার আন্ডারে থাকে, তাহলেই শুধুমাত্র আপনাকে ছেড়ে দিবে। আর যদি আপনি চিন্তা ভাবনা করে থাকেন যে আপনি ট্রাভেল ভিসায় আসবেন, যেহেতু বর্তমানে মালদ্বীপের কিন্তু আপনার বন্ধ, ওয়ার্ক ভিসা একদম বন্ধ। ওয়ার্ক ভিসা কবে চালু হবে এটা আমরা কেউ জানি না, সরকার যতদিন আবার না খুলে এতদিন চালু হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখতেছি না। এখন আপনারা যদি প্ল্যান করেন যে আমরা ট্রাভেল ভিসাতে যেয়ে তারপর পালিয়ে যাব, পালিয়ে কোনো রকম কাজ করব, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যদি আপনি ট্রাভেল ভিসাতে আসেন আপনার ওই পাসপোর্টের মধ্যে কখনো ওয়ার্ক ভিসা লাগবে না। আপনি আবার যখন রিটার্ন ব্যাক করবেন, রিটার্ন ব্যাক করার পরে তার পরবর্তীতে যদি আপনি আবার ওয়ার্ক ভিসাতে আসতে পারেন তাহলেই আপনার ওয়ার্ক ভিসা উঠবে। ট্রাভেল ভিসাতে আপনি একবার আসলে ওইখানে থেকে আবার আপনার ডিপার্চার না হওয়ার আগ পর্যন্ত আপনার পাসপোর্টের মধ্যে কোনো সময় ওয়ার্ক ভিসা আপনার অ্যাপ্রুভ হবে না, এটা আপনারা জেনে নেন। যদিও আপনি মালদ্বীপে থাকতে চান তাহলে লুকায়া পলায়া থাকতে হইব, কোথাও কিন্তু তেমন কাজ কাম করতে পারবেন না ভালোভাবে, ঠিক আছে, মন খুলে কোথাও কাজ কাম করতে পারবেন না। আর বর্তমানে কিন্তু পুলিশ অনেক চালাক, এটা আপনারা জানেন, অনলাইনে সোশ্যাল মিডিয়ার যুগ। বর্তমানে কিন্তু আপনার সব দেশেই এইরকম অবস্থা। মালদ্বীপে কিন্তু আগে আপনার এরকম কোনো ছিল না যে পুলিশ এত চার্জ করতো না, কোনো কিছুই না, কিন্তু এখন কিন্তু এটা করতেছে, কারণ অনেক অবৈধ শ্রমিক মালদ্বীপে ঢুকে পড়ছে। আর বাংলাদেশি কিন্তু 1,40,50,000 মতো তাদের কাউন্টের হিসাবেই আছে।
সো এই জন্যই তারা এই চার্জটা করতেছে। যারা যারা অবৈধ আছেন তারা একটু সাবধানে থাকবেন, কাগজপত্রগুলো করে নেওয়ার চেষ্টা করবেন। আপনার যদি নিয়ত সৎ হয় তাহলে আপনি ডেফিনেটলি ঘুরতে আসতে পারেন। বর্তমানে মালদ্বীপে আপনার সিজন চলতেছে না, লো সিজন, ঘুরতে আসলে এত টাকা এখন খরচ হবে না। আপনারা সবাই আসতে পারেন, আসেন ঘুরে যান। কিন্তু যদি ঘোরার জন্য অ্যাকচুয়ালি আসেন তাহলে পুলিশ আপনাকে কোনো ঝামেলা করবে না। কিন্তু আপনার নিয়ত যদি খারাপ হয়, আইসা পলায় যাওয়ার চিন্তা ভাবনা থাকে, তাহলে কিন্তু পুলিশ আপনাকে ধরবে, এটা ক্লিয়ার। আশা করছি আপনি আপনার আনসার পেয়ে গেছেন। আপনার মতো আরও যারা এরকম খুঁজতেছিল তারাও আশা করছি পেয়ে যাবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে। সো যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন। আর আপনারা কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর যদি কোনো ধরনের হেল্প লাগে তাহলে আমাকে ইনবক্সে অথবা কমেন্ট বক্সে নক করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের সম্পূর্ণ উত্তর এবং গাইডলাইন দেওয়ার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।